হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কোনো সিম নাম্বার দিয়া সেই সিম নাম্বারে সকল ইনফরমেশন আপনারা কিভাবে বের করতে পারবেন। তার ছবি সহ, তার নাম সহ আপনারা কিভাবে তার সকল ইনফরমেশন, সকল তথ্য আপনারা কিভাবে বের করতে পারবেন। আমরা কিন্তু এর আগে ইউটিউবে দেখতে পারছি যে ক্রোম ব্রাউজার থেকে দেখিয়েছে যে কিভাবে আমরা এই ইনফরমেশনগুলো দেখতে পারি। ভাই আমরা কিন্তু সেগুলো কিন্তু ভাই দেখতে পারি নাই। সো আজকে কিন্তু আমি আপনাদেরকে দুইটা প্রসেসে কিন্তু দেখাবো। প্রথম প্রসেসটা হইতাছে আপনারা কিন্তু টেলিগ্রাম অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু পারবেন তার সকল তথ্য বের করতে। সো তার জন্য আপনারা কি করবেন, সো আমরা এখান থেকে চলে আসবো সরাসরি আমাদের ফোন থেকে টেলিগ্রাম অ্যাপসে। টেলিগ্রামে আসার পরে এখান থেকে উপরে সার্চ বারে গিয়ে সার্চ করব ট্রুকলার লিখে। সো আমরা কিন্তু এর আগে কিন্তু এই অ্যাপসগুলো দিয়েও কিন্তু আমরা কিন্তু ব্যবহার করে আসছি, আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু জানি, কিন্তু সেখানে কিন্তু একটু সেফটির বিষয় আছে। কিন্তু এখানে কিন্তু আপনার কোনো সেফটি নিয়ে কোনো টেনশনে থাকতে হবে না। এখানে যেগুলো আপনি দিবেন ওই জায়গায় আপনি যেগুলো দেখছেন যে আপনি ঠিকমতো কিন্তু পান নাই যে ইনফরমেশনগুলো, আপনি কিন্তু এখানে কিন্তু আপনাকে কিন্তু এসএমএসের মাধ্যমে কিন্তু সকল তথ্য কিন্তু দিয়ে দিবে ইনফরমেশনটা, ঠিক আছে। তো আপনি এখানে এসে কী করবেন, ট্রুকলারটা লিখে দিবেন। আমি প্রথমে বড় হাতের টি দিলাম, TRU। এখানে দেখেন চলে আসছে যে ট্রুকলার, ঠিক আছে। আপনারা এখান থেকে এই যে নিচে দেখতে পারতেছেন রেজিস্টার আছে, সো আমি এইটার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আমাকে কি বলছে, এই যে দেখেন এখানে কিন্তু সকল ইনফরমেশন কিন্তু দিয়ে দিব। সেন্ড মি এনি ফোন নাম্বার, ঠিক আছে। যে কোনো ফোন নাম্বারে কিন্তু এখানে দিলে কিন্তু হয়ে যাবে। এখানে কিন্তু প্রথমে কিন্তু দেখিয়ে দিয়েছে, আমি আপনাদেরকে বোঝানোর সাথে একটা জিনিস করতেছি। এখানে প্রথমে তো আমার ফোন নাম্বারটা কিন্তু দিয়ে দিতেছি, ঠিক আছে। দেখেন এখানে কাজ করে কিনা। আপনারা তো আমার নামটা সবাই জানেন, আমার কিন্তু ফোন নাম্বারটাও কিন্তু জানেন আপনারা। এই ফোন নাম্বারটা কিন্তু আমি কিন্তু আগে থেকে কিন্তু আপনাদেরকে দিয়ে দিছি, ঠিক আছে। তো আমি এখান থেকে আমার ফোন নাম্বারটি আগে আপনাদেরকে দিতে আসি। এই দেখেন এখানে আমার ফোন নাম্বারটা উঠালাম, তারপরে সেইখান থেকে সেন্ড করে দিলাম। সেন্ড করে দিলে কি হলো, এখানে দেখেন এখানে কিন্তু আমাকে কিন্তু সকল তথ্য কিন্তু দেখাই নাই, ঠিক আছে। সো আমার এখানে কিন্তু একটা প্রবলেম, সেটা কি হইতেছে আমি আপনাদেরকে বোঝানোর সাথে কিন্তু এভাবে দিলাম ফোন নাম্বারটা। ফোন নাম্বারটা কিন্তু আসলে কিন্তু এভাবে কিন্তু হবে না। প্রথমে হইতেছে আমরা কি করব, প্লাসের চাপ দিব, তারপর হইতেছে আমাদের কান্ট্রি যে কোডটা আছে সেটা আমরা দিয়ে দিব 88। তারপর হইতেছে আমরা এখান থেকে আমাদের যে ফোন নাম্বারটা আছে সেটা আমরা এখানে দিয়ে দিব, ঠিক আছে। সো আমি এখানে আমার ফোন নাম্বারটাও দিয়ে দিতেছি। দেখেন আমার ফোন নাম্বারটা এখানে দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে কী করব, সেন্টে ক্লিক করে দিব। সেন্টে ক্লিক করে দিলে আমাদের এখানে কিন্তু এখনই কিন্তু আসে না আমাদের ইনফরমেশনটা, ঠিক আছে। সো সেটা পেতে হলে আমরা কি করব, এখান থেকে একটা জিনিস দেখাচ্ছি, বারবার যাতে আমার না করতে হয়, আমি নাম্বারটা কপি করে নিলাম। এখানে আছে এই যে নিচে জয়েন হেয়ার। সো আমরা এখান থেকে এই জয়েন হেয়ার ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে আবার আমরা কিন্তু জয়েন্ট হয়ে যাব, ঠিক আছে। এখানে জয়েন হওয়ার পরে এখান থেকে দেখেন এই যে একটা এসএমএস কিন্তু উপরে কিন্তু চলে আসছে, দেখেন আমার কাছে একটা এসএমএস চলে আসছে। এবার হচ্ছে এখানে আবার আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিব, ঠিক আছে। এখানে আবার ফোন নাম্বারটা দিলাম, দেওয়ার সাথে সাথে দেখেন আমার কাছে কিন্তু ইনফরমেশনটা চলে আসছে। এই দেখেন আমার নামটা কিন্তু প্রিন্স, তারপরে কিন্তু আমার যে ইটা আছে এটা হইতেছে গ্রামীণ, ঠিক আছে। তো আপনারা কিন্তু এখান থেকে শুধুমাত্র কিন্তু নামটা কিন্তু ঠিকঠাক মতো কিন্তু পাবেন, ঠিক আছে। দেখেন তারপরে আমার এইটার মাধ্যমে যে জিমেলগুলো আছে সেগুলো কিন্তু আমার কিন্তু এখানে কিন্তু দেখাই দিতে আছে। আপনারা দেখেন এই যে নিচে কিন্তু আমার জিমেলটাও কিন্তু দেখতে পারতেছেন। সো আপনারা কিন্তু এখান থেকে কিন্তু জিমেলটাও পেয়ে গেলেন, আপনারা কিন্তু আমার নামটাও কিন্তু পেয়ে গেলেন। সো এখানে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন আপনাদের নিজেদের নাম্বারটা দিয়ে আগে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনারা কি করবেন, এবার হইতেছে দ্বিতীয় আরেকটি অপশন কিন্তু আপনাদেরকে দেখাবো। সেটা হইতেছে কি, আপনারা চলে আসবেন প্লে স্টোরে, ঠিক আছে। প্লে স্টোরে এসে এখান থেকে আপনারা লিখবেন আইকন, ঠিক আছে। আপনারা কিন্তু এই অ্যাপসটা কিন্তু অনেকেই দেখেছে ব্যবহার করেন, আবার দেখছে অনেকেই কিন্তু ব্যবহার করেন না, ঠিক আছে। সেটা কীভাবে লগ ইন করতে হয় এর আগেও কিন্তু আমি কিন্তু একটা ভিডিও আপলোড করেছি, আপনারা সেটা দেখে নেবেন। তারপরে হচ্ছে আপনারা কী করবেন, ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করে দেওয়ার পরে এরকম কিন্তু সার্চ চলে আসবে। এখান থেকে কিন্তু আপনারা কল টল সবই করতে পারবেন। তারপরে এই যে উপরে দেখতে পাচ্ছেন যে সার্চ অপশন আছে, সার্চ অপশনে এসে আপনি কিন্তু এখান থেকে নাম্বারটা দিয়ে দিবেন, ঠিক আছে। সো আমি এখান থেকে আমি আমার নাম্বারটা যদি দিয়ে দিই তাহলে কিন্তু চলে আসবে। সো আমি আমারটা দিতে চাচ্ছি না, সো আমি অন্য যে কোনো একটা নাম্বার দিব, ঠিক আছে। দেখেন আমি এই নাম্বারটা যখনই আমি দিছি, এই যে একটা নাম্বার দিয়ে সার্চ করার সাথে সাথে কিন্তু এখান থেকে তার ছবি সহ কিন্তু দেখাইতেছে। তারপরে কিন্তু এখান থেকে কিন্তু আপনারা কিন্তু সরাসরি কল করতে পারবেন, হোয়াটসঅ্যাপে যেতে পারবেন, তারপরে কিন্তু তার ফেসবুক আইডিতেও কিন্তু চলে যেতে পারবেন। আমি যদি ফেসবুকের উপরে যদি ক্লিক করি তাহলে কিন্তু সাথে সাথে দেখেন এবার কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদেরকে সরাসরি তার কিন্তু মানে ফেসবুকে নিয়ে চলে আসলো। কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু ফেসবুকটা কিন্তু লক আছে, এই জন্য কিন্তু সরাসরি কিন্তু স্ক্রিনে কিন্তু রেকর্ড হবে না, কিন্তু আমি কিন্তু আপনাদেরকে দেখালাম, ঠিক আছে। যেগুলো হচ্ছে মানে লক করা থাকবে যে ফেসবুক আইডিগুলো, সেগুলো হইতেছে রেকর্ড হয় না, কিন্তু আপনি কিন্তু সকল কিছু কিন্তু দেখতে পারবেন, তার সাথে এসএমএস করতে পারবেন, কথা বলতে পারবেন।
সো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল বাটনটিকে অন করে দিবেন, আর একটি করে লাইক করে একটি কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন।